মোবাইল আসক্তি এবং মোবাইলে অশ্লীল ভিডিও দেখার অভ্যাস বর্তমান সময়ে অনেকের জন্যই একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি কেবল সময়ের অপচয় করে না, বরং মানসিক স্বাস্থ্য, পড়াশোনা এবং দৈনন্দিন জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে। এই চক্র থেকে বের হয়ে আসার জন্য কিছু কার্যকর এবং বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া যেতে পারে। ১. ডিজিটাল দূরত্ব তৈরি করা। ডিজিটাল ডিটক্স। নির্দিষ্ট সময় নির্ধারণ। ঘুমানোর অন্তত ১ ঘন্টা আগে মোবাইল ফোন দূরে রাখার অভ্যাস করুন। ফোন অন্য রুমে বা হাতের নাগালের বাইরে রেখে ঘুমাতে যান। স্ক্রিন টাইম ট্র্যাকিং। ফোনের ডিজিটাল ওয়েলবিইং বা স্ক্রিন টাইম ফিচার ব্যবহার করে প্রতিদিন কোন অ্যাপে কত সময় ব্যয় হচ্ছে তা নজরদারি করুন এবং অ্যাপ ব্যবহারের সময়সীমা লক করে দিন। নোটিফিকেশন বন্ধ রাখা। অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখুন, যাতে বারবার ফোন চেক করার ইচ্ছা না জাগে। ২. প্রযুক্তির সাহায্য নেওয়া। ফিল্টারিং টুলস। অশ্লীল কন্টেন্ট ব্লক করা। ফোনের ব্রাউজারে, যেমন গুগল ক্রোম, সেভ সার্চ অপশনটি চালু করে রাখুন। ব্লকার অ্যাপ ব্যবহার। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ব্লকার এক্স বা স্পিন ব্রাউজারের মতো অ্যাপ বা ডিএনএস ফিল্টার ব্যবহার করতে পারেন, যা প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট বা নির্দিষ্ট ওয়েবসাইটগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেয়। ৩. একা থাকার অভ্যাস কমানো। বেশিরভাগ মানুষ একাকিত্ব বা অলস সময়ে এই ধরনের ভিডিও দেখার দিকে ঝুঁকে পড়ে। তাই দরজা বন্ধ করে দীর্ঘ সময় একা রুমে বসে মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকুন। বাড়ির সবার সামনে বা লিভিং রুমে ফোন ব্যবহার করার অভ্যাস করুন, এতে নিজের ওপর একটি নিয়ন্ত্রণ বজায় থাকে। ৪. মন ও শরীরকে ব্যস্ত রাখা। নতুন শখ তৈরি করা। মোবাইল স্ক্রিনের বাইরে বাস্তব জীবনে কোনো ভালো লাগার কাজ শুরু করুন, যেমন বই পড়া, কোনো নতুন ভাষা বা স্কিল শেখা কিংবা বাগান করা। শারীরিক পরিশ্রম। প্রতিদিন বিকেলে মাঠে খেলাধুলা করা, দৌড়ানো বা হালকা ব্যায়াম করা শরীর ও মনের অতিরিক্ত উত্তেজনা এবং মানসিক চাপ কমাতে দারুণ সাহায্য করে। ৫. মানসিকতার পরিবর্তন ও ধৈর্য। প্রথম দিকে এই অভ্যাসগুলো ছাড়া কঠিন মনে হতে পারে। ভুলবশত কোনোদিন পুরনো অভ্যাসে ফিরে গেলেও হতাশ হবেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং পরের দিন থেকে আবার নতুন করে চেষ্টা করুন। মনে রাখা প্রয়োজন, এটি একটি সাময়িক তীব্র আকাঙ্ক্ষা বা অভ্যাস মাত্র, যা একটু সচেতনতা এবং ইচ্ছাশক্তি থাকলেই পুরোপুরি দূর করা সম্ভব। যদি নিজের চেষ্টায় কোনোভাবেই এই আসক্তি থেকে বের হওয়া না যায়, তবে দ্বিধা না করে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা কাউন্সিলরের পরামর্শ নেওয়া উচিত।